আজ আপনারা শুনবেন গ্রাম বাংলার ভৌতিক কাহিনী। গল্পের নাম রক্তচোষা পিচাসিনী। যেখান থেকে গল্পটি সংগৃহীত হয়েছে সেখানে লেখকের নাম কোনো উল্লেখ ছিল না। নমস্কার, ভৌতিক কাহিনীর থেকে আমি ইস্পিতা। শুরু হচ্ছে আজকের গল্প। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় পুকুরিয়া এলাকায় একবার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সেই লাশটির কোনো নাম পরিচয় পাওয়া না যাওয়ায় তাকে বেয়ারিশ লাশ হিসাবে কবর দেওয়া হয়। পরদিন সকালে স্থানীয় কয়েকজন কবরটির ওপরের মাটি সরে থাকতে দেখে এলাকার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের লোক নিয়ে কবর খুঁড়ে দেখে কবরটি ফাঁকা এবং সেখানে শুধু কাফনের কাপড় মাত্র পড়ে আছে। এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষের অনেক গরু ছাগল খুব দ্রুত কোনো কারণ ছাড়াই মারা যেতে লাগলো। আর দিন ছিল ভাদ্র মাসের 1 তারিখ, মঙ্গলবার। এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষের অনেক গরু ছাগল খুব দ্রুত কোনো কারণ ছাড়াই মারা যেতে লাগলো। এমন অদ্ভুত রোগ কেউ কখনো আগে দেখেনি। তাদের গরু বা ছাগলগুলো খোয়ারে মরে পড়ে থাকতো এবং গায়ে কোনো রক্ত থাকতো না। কেউ যেন রক্ত চুষে নিয়েছে সেগুলোর গা থেকে। ভয় অনেক গৃহস্থ সেই এলাকায় গরু ছাগল সব বিক্রি করে দেয়। এলাকার স্থানীয় কৃষক বাচ্চু মিয়া একবার নিজের খোয়ারে অদ্ভুত শব্দ পেয়ে উকি দেন। তখন সন্ধ্যা মাত্র হয়েছে, তাই ফাঁক ফোকর দিয়ে খোয়ারে আলো পড়ছে খানিকটা। সেই আলোতে তিনি দেখলেন তার একটা গরু মরে পড়ে আছে এবং তার উপর এক অদ্ভুত মেয়ে মানুষ স্বরূপ দেখতে এক প্রাণী চেপে বসে আছে এবং সেই প্রাণীটি ওই গরুর গলায় কামড় দিয়ে ধরে যেন রক্ত খাচ্ছে। ভয় বাচ্চু মিয়ার গলা দিয়ে আটকে ওঠার শব্দ বের হয়। সাথে সাথে ওই বস্তুটি বাচ্চু মিয়ার দিকে চোখ তুলে তাকায়। খানিকটা অন্ধকারেও সেই বস্তুর চোখ থেকে নীল আলোর মতো বের হচ্ছিল। এরপর তা খুব দ্রুত খোয়ারের পাশে জানলা দিয়ে বের হয়ে পাশের ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে। বাচ্চু মিয়ার ভাষ্য মতে ওই বস্তু মেয়ের মতো দেখতে ছিল এবং চুলগুলো একদম উখড়ো খুকড়োর মতো এবং সে একটি সাদা রঙের শাড়ি পরেছিল। কিন্তু যেভাবে দৌড়ায় ঠিক তার মতো দৌড়াচ্ছিল না। সে খুব দ্রুত, অর্থাৎ মানুষের থেকেও খুব জোরে সে দৌড়াচ্ছিল এবং বাচ্চু মিয়া খেয়াল করেছিল যে সে উল্টো পায়ে খুব দ্রুতভাবে দৌড়ে পাশের ক্ষেতের মধ্যে ঢুকে গেছিল। প্রায় চোখের পলকে হারিয়ে যায় বস্তুটি। ওই দিনের পর থেকে ওই গ্রামে আর কোনো গৃহপালিত পশু মরার কথা শোনা যায়নি। কারণ বাচ্চু মিয়া যখন এই ঘটনাটি তার এক গ্রামের মুরব্বিকে গিয়ে বলে, তখন সেই গ্রামের যে মুরব্বি ছিলেন তিনি বললেন যে তিনি যখন ছোট ছিলেন তখন তিনি এনাকে দেখেছিলেন। বাচ্চু মিয়া বলল, কিভাবে, কেন? তখন সেই মুরব্বি বলল যে তিনি যখন 20-30 বছর বয়সের ছিলেন তখন তাদের গ্রামেতে এক রক্তচোষা পিশাচিনী আবির্ভাব হয়েছিল এবং সে এই প্রত্যেক বছর ভাদ্র মাসের এই 1 তারিখ অর্থাৎ এই মঙ্গলবারে এসে নিজের এই রক্ত তৃষ্ণা এই গরু ছাগল বা মানুষের ওপর দিয়ে মিটিয়ে নেয়।
এই কথাটি বাচ্চু মিয়া শুনে চোখ কপালে ওঠার জো হয় এবং ভীত হয়ে সে কথাটি শুনে বাড়ি চলে যায়। তখন পেছন থেকে গ্রামের মুরব্বি বলে যে এই যে তুমি এখন দেখলে, এটা আবার সেই তুমি পরের বছর গিয়ে দেখবে। এখানেই শেষ হলো আজকের গল্প রক্তচোষা পিশাচিনী।